হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিও নিয়ে। বন্ধুগণ, এর আগের দিন আমরা মঙ্গল কাব্যে প্রবেশ করেছিলাম মুকুন্দরামের কথা বর্ণনা করে। সেখানে একটা অংশ আমরা উপস্থাপন করেছিলাম এবং বেশি অংশটা আজকে রয়ে গেছে। দুদিন অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে আসতে পারিনি। তো বন্ধুগণ, যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা একটু বড় হলেও মুকুন্দরাম শেষ করব। এই মঙ্গল কাব্য প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই বাঙালি জীবন আর্য সভ্যতার বা আর্য ধর্মের দুর্গা, তারপর বিষ্ণু পূজা, দুর্গা পূজা, এই সমস্ত দেবদেবীর, অভিজাত দেবদেবীর পূজা নিয়ে বাঙালি সন্তুষ্ট ছিল না। বাঙালি চেয়েছিল তার অত্যন্ত কাছের আপন দেবদেবীর পূজা করতে। এই একটা ক্ষুধা বাঙালির মনে ছিল। অবশেষে মঙ্গল কাব্য এসে আমরা সেই কবিদের, সেই দেবীদের আমরা দেখা পাচ্ছি, দেবতা এবং দেবী উভয়ের আমরা দেখা পাচ্ছি। অত্যন্ত শক্তিশালী কয়েকজন দেবদেবী আবির্ভাব হয়েছেন বাঙালির জীবনে, যারা স্বর্গের দেবদেবীকে সেখান থেকে মোটামুটি বিতাড়িত করে নিজেদের স্থান প্রতিষ্ঠা করে নিয়েছেন। তেমনি একজন দেবীর কথা আমরা বর্ণনা করেছি মুকুন্দরামের কাব্যের মধ্য দিয়ে। এর আগের দিন বলেছিলাম যে ফুল্লরার স্বামী একটা ঘোষিকা অর্থাৎ সজারু মেরে এনে বেঁধে রেখে স্ত্রীকে বলেছিল যে ওটা তোমার সখীর বাড়িতে নিয়ে যাও, সেখান থেকে শিক পোড়া করে নিয়ে এসো, তারপর আমরা খাবো। ফুল্লরা বাড়ি এসে সেই তার পণ্যকুটিরে দেখতে পেল যে গদিকাটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে তার স্বামী। ফুল্লরা যখন তার পণ্যকুটিরে এসে এই গদিকার সামনাসামনি হলো, তখন গদিকা তার স্বরূপে একজন দেবী রূপে আত্মপ্রকাশ করে দেখা দিয়ে বললেন, তোমার স্বামী আমাকে নিয়ে এসে বেঁধে রেখেছে, কাজে আমি তোমার গৃহে অবস্থান করব। বুদ্ধিমতী ফুল্লরা বলল, আমরা অতিশয় দিন দুঃখী, দুবেলা দুমুঠো খেতে পাই না, তোমাকে কিভাবে আমরা ভাত কাপড় দেব? দেবী বললেন, কিছু দিতে হবে না, তোমরা শুধু ভক্তি দিয়ে দুজনে মিলে আমার পূজা করো, তাতেই তোমাদের দুঃখ কষ্ট বুঝবে। দেবী বললেন, ইলাবৃত দেশে ঘর জাতিতে ব্রাহ্মণী, শিশুকাল হইতে আমি ভ্রমী একাকিনী। তুমি গো ফুল্লরাদি দেহ অনুমতি, এই স্থানে কতদিন করিব বসতি। হেনবাক্য হইলা যদি অভয়ের তুণ্ডে, পর্বত ভাঙিয়া পড়ে ফুল্লরার মুণ্ডে। হৃদে বীজ মুখে মধু জিজ্ঞাসে ফুল্লরা, ক্ষুধা তৃষ্ণা ধরে গেল রন্ধনের তরা। ফুল্লরা তখন তার স্বামীকে সব জানিয়ে দুজনে মিলে দেবীর নৃত্য পূজা শুরু করলো এবং অচিরেই দেবীর বরে তারা অনেক টাকার মালিক হলো। কালকে তো পশু শিকার ছেড়ে দিয়ে বন থেকে গুজরাট নগরীর পত্তন করলো। বাঙালি নারীরা যে 12 মাসে 13টি পার্বণ করে, তার মধ্যে অভয়াব্রত একটি, তার মধ্যে অভয়াব্রত একটি। প্রত্যেকটি ব্রত শেষে এর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচালি পাঠ করা হয়, অর্থাৎ দেবী যেভাবে আবির্ভাব হয়েছেন পুল্লরা গিয়ে, সেই বর্ণনাটা পূজা শেষে করতে হয়। আমরা আগে উল্লেখ করেছি মুকুন্দরামের পাঁচালী বাঙালি গৃহাচারকে বেশি প্রভাবান্বিত করেছে। তার আদি নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তিনি মঙ্গল কাব্যের একেবারে শেষের দিকের কবি। আনুমানিক 15 শতকে তিনি চণ্ডীমঙ্গল রচনা করেন। কাজে তার কাব্য গ্রন্থে আধুনিক সাহিত্যের স্পর্শ পাওয়া যায়। যেমন তার কাব্যে উঠে এসেছে উপন্যাসের রসবোধ, জীবনের প্রতি মহত্ববোধ ও দয়াদাক্ষিণ্য, সমাজের দুর্বলতম মানুষের অভাব অনটনের বিবরণ যেমন দেখিয়েছেন তাদের পবিত্র মহত্ববোধ, তেমনি বনের পশুরা বাদ পড়েনি সে করুণা থেকে। মুকুন্দরামের কাব্যগ্রন্থ দুটি খণ্ডে বিভক্ত। এরপর রয়েছে ধনবতী সদাগর, তার স্ত্রী লহনা ও কুল্লনার বিবরণ। সেকালে সমাজে পুরুষের মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল। সতী নিমাস, ঝগড়া বিবাদ, বহু সংসারে
অশান্তি লেগেই থাকতো। চমৎকারভাবে তা উঠে এসেছে লহনার অত্যাচারিত জীবনে। লহনার সন্তান না থাকায় বড় দুঃখে তার দিন কাটে। দুঃখ ঘোষাতে শুরু করে চণ্ডীর পূজা। দেবী তাকে দেখা দিয়ে বর চাইতে বলেন। তখন লহনা বলে, পুত্র বর চাব কিনা, স্বামী নাই ঘরে, কি করিব দণ্ড নাচে ভাণ্ডারে। হ্যাঁ, তাহলে লহনা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিল। সে বলছে, দেবী যখন তাকে বর চাইতে বলছে, সে বলছে যে আমার স্বামী নেই ঘরে, আর দরকার তো পুত্রের, কিন্তু স্বামী ঘরে না থাকায় আমি কি করে তোমার কাছে পুত্র বর চাবো? আর ধন সম্পদ আমাদের তো বেশ ভালোই আছে, এটাও তো চাইতে পারি না। সতী সাথী লহনা স্বামী বিহনে দেবীর কাছে বর চাইতে পারে না। ঘরের দাসী মন্ত্রণা দেয় অসুখী স্বামীকে সুখী করতে, তাকে দ্বিতীয় বিয়ে করাতে। কবি বর্ণনা করেছেন, যেই ঘরে দুসতী নে না হয় কোন্দল, সে ঘরে যে দাসী থাকে সে বড় পাগল। লহনার ক্ষেত্রে দাসীর কুমন্ত্রণায় ধনপতির দ্বিতীয় স্ত্রী খুল্ল নাচে সতীন হয়ে। শুরু হয় লহনার মনস্তাপ। দিনে থাকি আলো, রাত্রি হয় কালো, তুষ্য বিরহ ব্যথা, এরু যৌবনে দারুণ সতীনে, ওই শোনে মন কথা। পরে দেবীর পরে সংসারে শান্তি প্রতিষ্ঠা হয় এবং সবাই মিলে সুখে জীবনযাপন করতে থাকে। এভাবে কবি সমাজের বাস্তব চিত্রতা কাব্যে তুলে ধরেছেন। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এবং তা থেকে পরিত্রাণের উপায় তিনি খুব সহজভাবে বর্ণনা করেছেন। এই জন্য মুকুন্দ রামকে চণ্ডীদাস চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকাঞ্চন উপাধিতে ভূষিত করা হয়। বন্ধুগণ, এই পর্যন্তই আমরা মুকুন্দ রামের চণ্ডীমঙ্গল কাব্য শেষ করছি। এরপর মনসামঙ্গল নতুন আরেকটা পর্ব শুরু হবে। সেখানে আমরা দেখব চাঁদ সদাগরের সে বিখ্যাত কাহিনী বেহুলা লক্ষিন্দর। তার প্রতীক্ষা থাকুন, খুব শীঘ্রই এটা আমরা উপস্থান করব। এই কাব্য নিয়ে আসবেন আমাদের কাছে মঙ্গল যুগের কবি বিজয়গুপ্ত। তো এখানেই আজকের মতো শেষ করছি। বন্ধুগণ, ভালো থাকবেন। নমস্কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।